হ্যালো গাইস, এবার চলে এসেছি সেকেন্ড পিকনিক মানে বৌদিদের বাড়িতে। বৌদিদের বাড়িতে দেখতে পাচ্ছ সবাই আমরা চলে এসেছি আর মোটামুটি সব কিছু রেডি হয়েই গেছে। এবার আমরা রান্নাটা শুরু করব। আর এখন বাজে রাত্রি 9টার সময় আমাদের পিকনিক শুরু হচ্ছে। তো আমার সেকেন্ড পিকনিক। তো গাইস এটা আমার সেকেন্ড, না এটা আমার ভিডিও হচ্ছে। গাইস এটা হচ্ছে আমার সেকেন্ড পিকনিক। তো এটা হচ্ছে বৌদিদের বাড়িতে করছি। এখানে দেখতে পাচ্ছ মাংস। আপনি আলু কাটেন, আলু ভাজেন, আলু ভাজেন, ঠিক আছে। আচ্ছা এই যে আলু রয়েছে এখানে কাটা। কিছু মনে করো না, মাংসটা একটা এই যে মশলা, হ্যাঁ তো এই যে পেঁয়াজ কোচানো রয়েছে। আগের থেকেই আমরা এগুলো করে নিয়েছি। এই কড়াই তেলে বসিয়ে দিয়েছি। গাইস কালকে তো মহালয় সকালবেলা। আর এই যে একজন আসছে, কিছু বলতে চাও? না, বলো। পরে বলবো, জোরে বলো। পরে বলবো। কালকে কি মহালয় দেখবা? না, কেন? এখন মহলাটা ইন্টারেস্ট নেই, ফোনে হয়ে যাবে সব। ও এখন আর মহালয় নাকি অত ইন্টারেস্ট নেই। তো চলো আমরা আগে আলুটা ভাজবো। এখানে ভাত আগেই বসিয়ে দেওয়া হয়েছে, কারণ আমাদের সঙ্গে বাচ্চা কাচ্চা আছে তো, তার জন্য অনেক দেরি, একেতে অনেক দেরি হয়ে গেছে, তার জন্য তো তাড়াহুড়ো করছি। কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, এ দেখো। এখন চোখের মধ্যে ঢুকে গেল গোটা গরম মশলা করে। গোটা গরম মশলা তুমি আগে দিবা কেন? আগে রেডি করে রাখছি রে বাবা, পাগল নাকি? এবার আলু ভাজা হচ্ছে। ডোন্ট ঝগড়া, ঠিক আছে? তাড়াতাড়ি রান্না করতে হবে। তেল কি আর এসে দেবো মাংসতে? বেশি হয়ে যাবে না তখন তেল? এখন কি করে একবারে তো ঢেলে দিয়েছি। কোনটা? এখানেই আছে, ওই তো পিছনে পিছনে। আমি এখানে দাঁড়াচ্ছি, এখানে জলের জার, আমি এখানে দাঁড়াচ্ছি। এখন জানলা দিয়ে কে আসবে? এখন আলু ভাজা হবে গাইস। তোমাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়া, ওয়েট না করে। এই দেখো, এটা হচ্ছে পেঁয়াজির জন্য ব্যাটার আগের থেকে তৈরি করে রাখা আছে, এটা পরে ভাজা হবে, ঠিক আছে? আর তোমরা তো দেখেছিলে আমার আগের ভিডিওটা, নিশ্চয়ই একটু খেয়াল করছিলে যে আমি বাড়িতেও কিন্তু আমার পিকনিক হয়েছিল, ওখানে লুচি আর চানা মশলা ছিল। আমাদেরটা কোথায়? আমাদেরটা এই যে এখন হচ্ছে আমাদের নিচে চানা মশলা লাগবে। লুচি আর চানা মশলা, তাতে বাড়ি যেতে হবে। একা একা খেলে তো আর হবে না। আমি খাইনি, আমি জাস্ট দেখেছি। তার আগে পরিচয় করিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ছোট বৌদি, মানে যেই বৌদির বাড়ি এসেছি। বড় বৌদি আছে আর এই ছোট বৌদি, আর ওই যে একদম কাজের মাসি এসছে, ঠিক আছে? উনি কাজ করছে। হাই বলে দে, হাই বল। আমাকে কাঁদতে বসে বানাতে থাকি, আমার বাইরে দিচ্ছে। আমি এটা কি বলবো বলো, কিছু বলার নেই। তেজপাতা শুনলাম, তেজপাতা আমি দিয়েছিলাম, আর বাইরে সবাই নাচানাচি করছে, কারণ বক্সে গান বাজছে। তো ওটা ভাজা হয়ে যাক, তারপরে আবার আসছি, চলো। এবার আমাদের মাংসটা যাচ্ছে পেঁয়াজের মধ্যে। কালারটা কিন্তু হেভি এসছে, তাহলে এবার রান্নাটা হেভি হবে না? তুমি দেখো, এখন তো আসবে। মাংসটা এই করলো কে? কাজের মাসি। কাজের মাসিটা ভালোই করে, কাজের মাসিটা হেভি করে কালার আনার জন্য। হ্যাঁ, তোমরা কেউ লোভ দিও না কিন্তু, আর আবার আমাদের আবার অসুবিধা হবে, কারণ এত সুন্দর একটা রান্না, আর রান্নার লোকটাও খুব সুন্দর, সেটা দেখতে হবে। রান্নার লোক রান্না করেই না পারলে আমাকে বলবা, আমি নাড়বো, তুমি আমার ফোন ধরে রাখবা, ঠিক আছে? হ্যাঁ, এবার এই যে বন্ধু করবে।
তবে একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে বন্ধুর হাতের রান্না কিন্তু হেভি সুন্দর। এবারে করবে বন্ধু। হ্যাঁ, ওর হাতের রান্না একবার যে খাবে সেটা কিন্তু আবার খেতে চাইবে। আর এই যে ভাত হচ্ছে, আজকে গরমে আমাদের আমার বাবার কোনো সমস্যা নেই, তুমি যাই রান্না করে দেবো তাই খেয়ে নেবে, অত ইয়ে করে না, যেটা এমন হলো ওটা এমন হলো তো দিন ছোটো সুন্দর হবে রে, ক্যামেরা আরও বেশি ভালো লাগছে। গ্যাসে খড়ি রান্না আরও টেস্টি হয় জানিস, তাই না? হ্যাঁ খড়ি রান্না গ্যাসে না। হ্যাঁ হ্যাঁ, আকাশ সত্যি আমাদের বাড়িতেও তাই মেরেছি লাগে না তো না। হ্যাঁ, এবার যারা জিজ্ঞাসা করছিলে মানে ভাবছিলে যারা আমার বন্ধুটাকে, এই যে না বলছি তোর রান্নার এত টেস্ট হয় কেন, এত স্বাদ কে, তাই বল। তুই রান্নাটা দেখছে না হয় কিনা না গাইস, ও রান্না করলে খুব সুন্দর রান্না হয়, সব কিছু, শুধু এই যে মাংস তা না, যে কোনো রান্নায় ওকে দেওয়া ও কিন্তু সেই রান্না করতে পারে, ঠিক আছে? ওই জন্য আমরা ওকে ডেকে নিয়ে এসেছি গাইস। তাই হোক, রান্না হলে যদি না থাকে গ্যাস খড়ি হলে পরে এই জিনিসটা হতো না জানিস, এই জিনিসটা টেনে নেয়, সময় লাগবে, টেনে নেই তো। খড়িতে রান্না করার কিন্তু অনেক ইয়ে আছে, সময় লাগবে, গ্যাসে রান্না হচ্ছে না, ওর কিনে রান্না করছে। হ্যাঁ, এটা হচ্ছে বড় বৌদি, এই যে বড় বৌদি ভাত রান্না করছে, এরপরে পেঁয়াজ, এই যে আমরা চারজন, ঠিক আছে? তোমার মুখটা দেখো, দেখতে হবে রান্না হচ্ছে এই যে। আর এটা কিন্তু বৌদিদের হচ্ছে গিয়ে নতুন রান্নাঘর, সেখানে আমরা রান্না করছি। মাংসের মধ্যে একটা সিক্রেট জিনিস গেল গাইস, চিনি। তারপরে এখন দেখি কি সুজায়ের দে এই যে আমাদের ভাত হয়ে গেছে, এখন মাত্র বেশি না 10টা 10 বাজে। এই যে 10টা বেজে গেছে নাকি? হ্যাঁ, কত করছি কখন অনেকক্ষণ আগে 10টা। হ্যাঁ, তোর মেয়ের কাছে তোর ফোন আছে। আমাদের পকোড়া কিন্তু শুরু হয়ে গেছে, এরকম সাইজগুলো মিডিয়ামই আছে, কারণ আমাদের অনেকজন আছে, আমরা কজন আছি? 8 জন। লবণ লবণ চেক করবো দে। হুম হুম, কিন্তু কিছু একটা ব্যাপার হচ্ছে, ভাজা হচ্ছে না তুমি একটু খেয়ে দেখো তো, আমি তো ইয়ে খেয়ে দারচিনি খেয়েছি, আমার অন্যরকম লাগে, খেয়ে দেখো তো। হ্যাঁ, তোরা খেয়ে দেখো, ঠিক আছে? হ্যাঁ, কি মিষ্টি গেছে কি মনে হচ্ছে? মনে হচ্ছে লবণ কম, লবণ কম, আমার তাই মনে হচ্ছিল। আমাদের চিকেন ঢাকা আছে, আমি পেঁয়াজি ঠিক আছে, আমি নাড়ছি, দাও আর শোনা কষ্ট করতে হবে না, করছি এমন নাড়া দেবো, এক নাড়া কড়াইয়ের বাইরে। এটা আরে আমি রান্না করতে পারি পাগল, মনে হচ্ছে আমি জীবনে রান্না করে যাইনি। এই দেখো কালারটা কি দারুণ এসেছে, বলো কখন নামাতে হবে? একটু বাকি আছে। আমাদের ঘরে তো, আমাদের রান্নাঘর তো তোমরা দেখেইছো, আমাদের রান্নাঘরে কোনো এসি ফেসি নেই, তাও দিনের বেলায় ঠিক আছে, কিন্তু এইখানে থাকাই যাচ্ছে না, হাঁড়িটা গরম, এরকম ধরে রাখলে তেল সব ছেড়ে যাবে, তাই তো? দেখে নিয়েছো তোমরা, শিখে নিয়েছো। অনেকদিন ধরে ভিডিও করছি, তোমরা অনেকে আমার ভিডিওগুলো দেখো, কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ তাড়াতাড়ি সবাই মিলে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা, তাড়াতাড়ি যাও। এত ভালো ভালো ভিডিও দিচ্ছি, এত ভালো ভালো রান্নার ইয়ে দেখাচ্ছি, তাও তুমি কি, তোমাদের ভালো লাগছে না আমার ভিডিওগুলো? বলো তো, একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। এখন কজন আছে? 92 জন আছে, 100টা অন্তত কমপ্লিট করে দাও, তাহলে তো একটু মনটাকে শান্তি দেওয়া যায়, বলো? একের থেকে আমরা 2 করেছি, এবার খেয়ে ফেলছি, ঠিক আছে? গাইস, এই ছিল আমাদের পিকনিক। তো আজকের দিনটা মোটামুটি আমার খুব ভালোই কাটলো, আর সবার সাথে এত আনন্দ করলাম, মজা করলাম, খুব ভালো লাগলো। আর হ্যাঁ, তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কি পিকনিক করলে কি করলে না, বা মেনুতে কী কী ছিল তোমাদের, সেগুলো জানিও। আর আমাদের তোমরা তো দেখলে যে প্রথম থেকে রান্নাটা, যে ভাত ছিল, মাংস, আর হচ্ছে গিয়ে ওই পেঁয়াজি মানে পকোড়াগুলো ছিল, ব্যাস এই ছিল আমাদের পিকনিক। তো আগে সব বাচ্চাদের খাওয়া, মানে ওদের খাওয়া হয়ে গেছে, তারপর এখন লাস্ট আমরা এই 4 জন বাকি আছি।
তো আমরা এখন নিয়ে নিয়েছি ভাত, দেখতে পাচ্ছ। এবার আমরা 4 জন একসঙ্গে বসেই খেয়ে নেব, ঠিক আছে। আর এই দেখো অল্প কটা মতন ভাত নিয়েছি, কারণ এখন রাত অনেক দেরি হয়ে অনেকটাই মানে হয়ে গেছে। এখন কটা বাজে বলো তো, দাঁড়াও দেখছি আমি। এখন বাজে হচ্ছে তোমার 11:30 বাজে, হ্যাঁ 11:30 মতন বাজে। এত রাত্রেবেলায় সত্যি আর মানে খাওয়া যায় না কিছুই, ঠিক আছে। তো চলো পকোড়া দিয়ে অল্প কটা খেয়ে নিই। 2টো পকোড়া নিয়েছি, লাস্টের পকোড়া দুটো একটু বেশি কড়া করে ভেজেছিলাম নিজের জন্য, কারণ একটু বেশি ভালো লাগে তাই। তো সেই দুটো নিয়ে আমি নিয়ে নিয়েছি। তো এই ছিল সামান্য কিছু মেনু। আর যেহেতু আমি 8টা নাগাদ লুচি আর ছোলার ওই চানা মশলা খেয়েছিলাম, তো তার জন্য পেটে অত জায়গাও নেই। জাস্ট এটা একটা আনন্দ, আর কিছুই না। কারণ খাওয়া দাওয়া তো মেন উদ্দেশ্য নয়, এই সবাই একসঙ্গে হওয়াটাই মেন, ঠিক আছে। আর এটা খুব ভালো লাগে। আগে ছোটোবেলায় রাত জাগতাম, কারণ বাড়িতে তো ধরো আমাদের টিভি ছিল না তখন, ফোন তো দূরের কথা। তো রাত জাগতাম, বা পাড়ায় কারোর বাড়িতে টিভি থাকলে পরে তখন সেটা দেখার জন্য তাদের বাড়িতেই থেকে যেতাম। তো সেসব দিনগুলো খুব মানে মিস করি। তো আজকে সেসব কিছুই হবে না, কারণ খাওয়া দাওয়া করে সোজা বাড়ি চলে যাব, বাড়িতে গিয়ে আরামসে শুয়ে পড়বো। আর এই চিকেনটা এত সুন্দর রান্না হয়েছিল তোমাদেরকে তো বললাম, তো খুবই ভালো হয়েছিল। তো এখানেই আজকের মতন ভিডিওটা রাখছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা, গুড নাইট।